ভাবে বলা হয়েছে যে মানুষকে পর্যবেক্ষণ করতে হবে, যথার্থ দর্শন করতে হবে। তার অর্থ প্রকৃত শিক্ষক, পূর্বতন আচার্যদের পদাঙ্ক অনুসরণ করা কর্তব্য। এই প্রসঙ্গে অনুপশ্যতি সংস্কৃত শব্দটি ব্যবহার করা হয়েছে। পশ্যতি শব্দের অর্থ পর্যবেক্ষণ করা। এর অর্থ এই নয় যে চর্মচক্ষুর সাহায্যে দেখার মতো সে সবকিছুই দর্শন করতে চেষ্টা করবে। জড়জাগতিক ত্রুটির জন্য চর্মচক্ষুর কোনো কিছুর যথার্থভাবে দেখতে পারে না। উন্নতর উৎস থেকে শ্রবণ করতে না পারলে মানুষ সঠিকভাবে কিছু দর্শন করতে পারে না এবং ভগবানের মুখ নিঃসৃত বৈদিক জ্ঞানই শ্রেষ্ঠতর উৎস। বৈদিক তত্ত্ব গুরু শিষ্য পরম্পরায় ভগবানের কাছ থেকে ব্রহ্মা, ব্রহ্মার কাছ থেকে নারদ, নারদ থেকে ব্যাস এবং ব্যাস থেকে অন্যান্য শিষ্যরা এইভাবেই নেমে এসেছে। পুরাণকালে বৈদিক জ্ঞান লিপিবদ্ধ করার প্রয়োজন হয়নি, কারণ সেই যুগের মানুষ অত্যন্ত মেধাবী এবং স্মৃতিশক্তি সম্পূর্ণ ছিলেন। তাদের পারমার্থিক গুরুর নির্দেশনাবলী একবার মাত্র শুনেই তা স্মরণ রাখতে পারতেন। ওকে, হরে কৃষ্ণ প্রভু। এখানে বলা হয়েছে যে এ মন্ত্রে কি বলা হয়েছে যে মানুষকে সবসময় কি করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে এবং যথার্থ যে দর্শনটা সেটা করতে হবে। এখানে যে আচার্যদের পদাঙ্ক অনুসরণ করার কথা বলা হয়েছে যে এটা আমাদের কর্তব্য। আর এই প্রসঙ্গে এখানে একটি সংস্কৃত শব্দ অনুপশ্যন্তি ব্যবহার করা হয়েছে। আর পশ্যন্তি শব্দের অর্থ পর্যবেক্ষণ করা, কিন্তু এর মানে এই না যে আমরা জড়জাগতিক বিষয়ের প্রতি পর্যবেক্ষণ করব বা জড়জাগতিক বিষয় নিয়ে সমালোচনা, আলোচনা বা যে কোনো দর্শন করতে চেষ্টা করব। এখানে বলা হয়েছে যে জড়জাগতিক ত্রুটির জন্য আমাদের চক্ষুদ্বয় কি কোনো কিছু যথার্থভাবে দেখতে পারে না। আমরা এখানে আরো বলা হয়েছে যে উন্নতর উৎস থেকে আমরা শ্রবণ না করতে পারি, কিন্তু সঠিকভাবে কিছু দর্শনও করতে পারি না। যে মুখনিসৃত বাণীগুলো আছে সেগুলো শ্রেষ্ঠতর উৎস। এগুলো আমাদের কি করা উচিত, গুরু পরম্পরার মাধ্যমে তা শ্রবণ করা উচিত। এখানে বৈদিক তত্ত্ব যে গুরু পরম্পরা ছিল তাদের মাধ্যমে প্রথমে কি ছিল, ভগবানের কাছ থেকে ছিল ব্রহ্মাদেবের কাছে, এবং ব্রহ্মা থেকে নারদ, আর নারদ থেকে ব্যাসদেব, এবং ব্যাসদেব থেকে অন্যান্য তাদের যে শিষ্যরা ছিল, এভাবেই এসেছে। প্রাচীনকালে কি ছিল যে বৈদিক জ্ঞানগুলো সেগুলো এখনকার মতো লিপিবদ্ধ করা প্রয়োজন হয়নি, কারণ সেই যুগের মানুষরা ছিল অত্যন্ত মেধাবী এবং স্মৃতিশক্তি ছিল তাদের খুবই ভালো। তারা একবার শোনা মাত্রই সবকিছু মনে রাখতে পারতেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম শ্রী চরণে। হরে কৃষ্ণ, অনেক ভালো বলেছেন, কিন্তু সেম লাইন টু লাইন হয়েছে। নিজে যে তৈরি করে বলাটা সেরকম হয়নি। তারপরে চেষ্টা করুন যে আমি আমার নিজের ভাষায় তৈরি করলে, মানে আমার মন মতো করে তৈরি করে বলবো। এখানে যেভাবে বলছে ওই সিরিয়ালটা মেনটেন করব, কিন্তু হচ্ছে নিজের ভাষায় বলবো। এখান থেকে কে বলবেন বলেন? এখান থেকে, হ্যাঁ, নয়না মাতাজি বলুন। কৃষ্ণগুরু প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। প্রভু, এখানে যে বলা হয়েছে মানুষকে পর্যবেক্ষণ করতে হবে, যথার্থ দর্শন করতে হবে। পর্যবেক্ষণের ক্ষেত্রে প্রভু আমাদেরকে কি পর্যবেক্ষণ করতে হবে সেটা আগে জানতে হবে। দর্শন কাকে দর্শন করতে হবে প্রভু, এ কথা বলা হয়েছে। তো আমাদেরকে দর্শন করতে হবে প্রথমে যারা শুদ্ধ বৈষ্ণব তাদেরকে। তারপর প্রভু আমরা তো এই জোর চক্ষু দিয়ে ভগবানকে দর্শন করে আমাদের ক্ষমতা নাই, তো প্রথমে আমাদেরকে শুদ্ধ বৈষ্ণবদেরকে দর্শন করতে হবে। পর্যবেক্ষণ কাকে করতে হবে? শুদ্ধ বৈষ্ণবদেরকে আমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে, তাদের পদাঙ্কই অনুসরণ করতে হবে। আমাদের প্রত্যেকের জীবনে গুরুদেবের দরকার। গুরুদেব ছাড়া প্রভু আমরা কখনো ভক্তি জীবনে টিকে থাকা সম্ভব না, আর ভক্তি করাও সম্ভব না প্রভু। তারপরে বলা হয়েছে যে চর্মচক্ষুর সাহায্যে, তারপর শ্রবণের ক্ষেত্রে বলা হয়েছে প্রভু
যে নববিধ ভক্তির মধ্যে প্রথমেই বলা হয়েছে শ্রবণ। প্রথমে আমাদেরকে বেশি বেশি শ্রবণ করতে হবে, শ্রবণের মাধ্যমেই আমরা ভক্তি করতে পারবো। মানে পরীক্ষিত মহারাজের ক্ষেত্রে দেখা গেছে যে উনি শ্রবণ যখন উনি বুঝতে পারছে যে না উনার মৃত্যু হবে এতদিন পরে, তখন প্রভু উনি শ্রবণ করছে। যখন উনি শ্রবণ করছে তখন উনার না খাওয়া ঘুম এসবের কোনো চিন্তা ছিল না, প্রভু উনি শুধু শ্রবণ করে গেছেন। তারপরে প্রভু আরেকটা কথা বলেছে যে আগেকার মানে আগে 4 যুগের আগের কথা প্রভু, ওই সময় ওনাদের এত মেধা ছিল যে ওনারা শ্রবণ মানে শুনে ওইগুলা মুখস্থ করে রাখতে পারতো, কিন্তু এখন প্রভু এই কলিযুগে আমাদের পক্ষে সম্ভব না। কারণ আমরা মানে জড় জাগতিক অনেক কিছু শ্রবণ করছি, আবার মানে ভগবানের কথাও শ্রবণ করছি, যার জন্য আমাদের এগুলা প্রভু সম্ভব না এখন। আর এগুলো হচ্ছে চিন্ময় শব্দ, মনে রাখার মতো আমাদের কোনো মানে পন্থা নাই। তবে যদি আমরা প্রভু শ্রবণ করি, সবসময় ভগবানের শ্রবণ করি, ভগবানের কথা মহিমা শ্রবণ করি, তারপরে শুদ্ধ বৈষ্ণবদের সঙ্গ লাভ করি, বিশেষ করে সাধু সঙ্গ, এটাতেও প্রভু আমাদের মানে লালসা থাকতে হবে, তাহলে প্রভু আমরা ভক্তি জীবনে মানে উন্নত করতে পারবো। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। এখানে বলছে যে চর্মচক্ষুর সাহায্যে দেখার মতো সে সব কিছু দর্শন করার চেষ্টা করে। এই কথাটা দিয়ে কি বোঝাতে চাইছে? চর্মচক্ষুর সাহায্যে দেখার মতোই সে সব কিছু দর্শন করতে চেষ্টা করবে, এটা সম্বন্ধে কে বলবেন? হ্যাঁ বলেন, মানিকগঞ্জ। চরণে প্রণাম প্রভু। প্রভু এখানে প্রভু জড়জাগতিক যে ব্যাপারটা ওইরকমই বোঝাইছে যে আমরা মানে নিজেদের মতন করে চিন্তা করে দেখতে চেষ্টা করি যে ভগবানের যে দিক নির্দেশনা ওই চিন্তাটা করি না, জড়জাগতিক যে চিন্তা ভাবনা ওইটা নিয়ে আমরা চিন্তা করে ওইরকম ভাবে আমরা দেখতে চেষ্টা করি। হচ্ছে না, লাইন থেকে বিচ্যুত হয়েছেন। স্নিগ্ধা মাতাজি বলেন। হরে কৃষ্ণ প্রভু, শ্রীচরণে প্রণাম। তো এখানে বলা হয়েছে যে চর্মচক্ষুর সাহায্যে দেখার মতোই সে সবকিছু দর্শন করতে চেষ্টা করবে। তো আমাদের যে জড়জগতের যে চর্মচক্ষু অর্থাৎ আমাদের যে মানে চোখটা, তো এটা থেকে আমরা মানুষের কি পর্যবেক্ষণ করতে পারি যে তার কি কি ভালো গুণগুলো আছে, তার খারাপ গুণগুলোকে বাদ দিয়ে ভালো গুণগুলোকে আমরা দর্শন করতে পারি এবং সেগুলোকে আমরা নিজেদের মধ্যে আনতে পারি, তার ভালো গুণ আচার আচরণ এগুলো। হরে কৃষ্ণ প্রভু। আচ্ছা, হরে কৃষ্ণ। তারপরে আমি একটু উঠিয়ে দিচ্ছি যে আমাদের এই চোখ তো চর্মচক্ষুই, আমাদের এই চোখটা চর্মচক্ষু, এই চোখটা এখনো কি কোয়ালিটি সম্পন্ন বা এক্সপিরিয়েন্স হয় নাই, তাহলে কিভাবে কি দর্শন করবে? হ্যাঁ শিবলু মাতাজি। এরপর হরে কৃষ্ণ প্রভু, প্রণাম শ্রীচরণে। প্রভু এখানে প্রথমে একটা কথা আছে যে এটা হচ্ছে পর্যবেক্ষণ করা। তাহলে পর্যবেক্ষণটা কি আমাদের সেটা আগে একটু বুঝতে হবে যে দেখা এবং পর্যবেক্ষণ দুইটাই দেখা। এখন একটা দেখা হচ্ছে সাধারণ, যেমন যদি বলা হয় ওখানটা একজন মানুষ এসছে দেখে আসো আছে কি নাই, এখন একজন গেল সে কি করলো দেখে আসলো, এটা হচ্ছে আমাদের এই যে চর্মচক্ষুর মতো শুধু দেখলাম। কিন্তু পর্যবেক্ষণটা হচ্ছে এরকম যে ওখানে দেখলাম একটা মানুষ, সে মানুষটা কিরকম, সে মহিলা পুরুষ, সে কেমন বর্ণের, তার বেশভূষা কেমন, তার আচরণ কেমন, এইটা হচ্ছে পর্যবেক্ষণ। তদ্রূপ এখানে সেই আর যখন আমরা পর্যবেক্ষণ করব তখন হচ্ছে আর চর্মচক্ষু থাকবে না, মানে তখন হচ্ছে ভিতর থেকে আমাদের যে বুদ্ধি দিয়ে আমরা যে বিষয়গুলো দেখতে পাবো। যে বুদ্ধি আবার কিভাবে দেখে, বুদ্ধি দিয়ে কিভাবে? অবশ্যই, কারণ আমরা এখান থেকে বলা হয়েছে যে উন্নততর উৎস থেকে শ্রবণ। যদি আমরা সাধু গুরু সেই গুরু পরম্পরা ধারায় বৈষ্ণবদের কাছ থেকে জানতে পারি, তখন আমরা এই বিষয়গুলো বুঝতে পারবো। মানে একেবারে খুঁটিনাটি একজনের কে কোন স্তরে আছেন স্তরগুলো তখন আমরা জানতে পারি। এর আগে সবাইকে কি একজন সাধুকে এবং একজন যারা উন্নত স্তরের এবং একজন পাগল,
তাকে কিন্তু দুইজনকে প্রায় একই সেম কোয়ালিটির। কারণ যেখানে যে আমরা একটু আগে জানলাম ভরত মহারাজ, ভরত মহারাজ কেমন ছিলেন ওরকমই, তাকে দেখেও সাধারণ যখন একজন মানুষ যদি বলা হয় চর্মচক্ষুর মাধ্যমে, তখন সে কি তখন হচ্ছে সে একজন উন্মাদ। কিন্তু যখন একজন ভক্ত হয়ে যাবে, সাধারণ সাধুগুরু পরম্পরায় যখন এই ধারাগুলো সে জানতে পারবে, তখন তো বুঝতে পারবে না যে একজন পাগল হতে পারে, আবার একজন কি উন্নতর বৈষ্ণব হতে পারে। কারণ তখন তার কোয়ালিটি গুলো জানবে, তখন হচ্ছে এগুলো আমাদের দর্শন করা সম্ভব। তাহলে একমাত্র আমরা সেই উন্নততর স্তর অর্থাৎ সেই সাধুগুরু বৈষ্ণবের মাধ্যমে যদি ভগবানের এই জ্ঞানগুলো আমরা খুব মনোযোগ সহকারে শুনি, অর্থাৎ গুরু পরম্পরায়, তাহলে আমরা এগুলো কি বুঝতে পারবো। হরে কৃষ্ণ প্রভু, বুঝাতে পারলাম কিনা জানি না। হরে কৃষ্ণ কৃষ্ণ। প্রভু চরণে আবার কি হলো? প্রভু তাহলে মূল কথা বুঝাইলো, জ্ঞান চক্ষু মানে জ্ঞান চক্ষু খুলতে পারলে বা জ্ঞান চক্ষু দিয়ে দেখতে পারবো প্রভু। শাস্ত্র চক্ষু দিয়ে তাও কি পরম্পরা থাকতে হবে? আমরা সেই পরম্পরা ধারায় যদি থেকে কি করি, এইসব জ্ঞান অর্জন করি, তাহলে একজন মানুষকে আমরা সুন্দর চোখে মানে ভক্তির চোখে দেখতে পারবো। এর জন্যই তো বলছে একটা মানুষকে যখন দেখা হয় তখন বোঝা যায় না, যখন কথা বলা হয় তখন একটু বোঝা যায়। কিন্তু হচ্ছে কি, যেমন আমাদের গতকালকে একটা শ্লোক, কি শ্লোক? বিদ্যা বিনয় সম্পূর্ণে ব্রাহ্মণে গভি হস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিন। বলছে যে একজন পণ্ডিত, ধার্মিক ব্যক্তি, সে কি করে সর্বদাই প্রতিটা জীবের দিকে তাকাইলেই সে কি করে পরমাত্মা রূপে কি করে সবাই বিষ্ণুকে দর্শন করে, ভগবানকে। তাহলে তার চক্ষুটা কি? তার চক্ষুটা হচ্ছে ভক্তির চক্ষু। আর আমাদের চক্ষুটা কি? আমাদের চক্ষুটা ভক্তির নয়, এখনো হয়নি, কিন্তু তারপরে এখনো হয়, কিছুটা হয়েছে। একটা জীব, একটা কুকুর বিড়াল দেখলে আমাদের ভিতরে কি হয়? হৃদয়টা কম্পিত হয়, কত কষ্ট করছে। তার দেহের ভিতরে ভগবান বিষ্ণু আছে। এই যে আমাদেরও কিছুটা সেই দিব্য চক্ষু না হইলে আমাদের কিছুটা কি জ্ঞান চক্ষু, পারমার্থিক চক্ষু একটু হলেও আমাদের বিকশিত হয়েছে। কিন্তু অন্যে কি দেখে? কসাই প্রতিটা জীবকে কি দেখে? তার খাদ্য হিসাবে দেখে। কিন্তু আমি আর আপনি খাদ্য হিসাবে দেখি? মাছ মাংস যেগুলো আছে, জীবজন্তু, তার বাবা আছে, মা আছে, সন্তান আছে, কত সুন্দর করে খেলাধুলা করছে, আমি এখান থেকে খাবো? না না, আমার সন্তানকে খাওয়ার সমতুল্য হয়ে যাচ্ছে। তো এই যে একজন সাধুর চক্ষু হচ্ছে অন্যরকম। ঠিক আছে।